আমরা কেউ সাইডে কথা না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? সকলে বলি তো বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় শেষ করবো বলি ইনশাআল্লাহ। তো ডাকাত দল যখন 3টা স্বর্ণ মুদ্রা পেয়েছে, স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে 3টা স্বর্ণ মুদ্রা পেয়েছে, ডাকাত দলের মধ্যেও ছিল 3 জন। ডাকাতি করতে যাবে রাতের বেলা, গাছতলায় বসে আছে, এমন সময় সেই ব্যক্তি আসতেছে। এই 3 জন ব্যক্তি ভাবতেছে, আহারে আজকে তো আর ডাকাতি করা লাগলো না, বসে থেকেই 3টা স্বর্ণ মুদ্রা পাইলাম, বসে থেকে স্বর্ণ মুদ্রা পেয়ে গেলাম, ডাকাতি তো আর লাগবে না। এবার ওই ব্যক্তিকে সকলে মিলে 3 জন মিলে যদি একজনকে আঘাত করে, 2টা করে মারলে 6টা, 5টা করে মারলে 5 30, 30টা আঘাত একটা মানুষের শরীরে পড়লে এমনি শেষ। কথা বলে ঠিক কিনা? মানুষ মারতে এমন বেশি লাগে না, একটা চর মারলেই কি যথেষ্ট। মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে মারার পরে সেই ইন্তেকাল করেছেন, ওটা নিয়ে উনি পেরেশানি। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি একটা আমার উম্মতকে চর মারছি, সে মারা গেছে, আমি কি জবাব দেব? আল্লাহর পয়গম্বর এই চিন্তা করেছে, ফিকির করেছে, এটা আলোচনা আসতেছে। তো আমরা কোথায়? মাপ কেমনে পাবো মুসলমান? সবাই মিলে ওকে কি করছে বলে আঘাত করছে, সে শেষ, মারা গেছে। লোভে পাপ, পাপে মৃত্যু, স্বর্ণ মুদ্রা হারাইলো। যদি আল্লাহ নবীর সঙ্গে থাকতো তাহলে দুনিয়া আখিরাত দুইটাই হতো। কথা বলেন ঠিক কিনা? আমি বোঝানোর জন্য বলতে চাই, আপনি দুনিয়া নেবেন, আপনার কাছ থেকে আখিরাত চলে যাবে। দুনিয়া ওয়াল আখিরা, আপনি দুনিয়া দুনিয়া করেন, দুনিয়া পাবেন কিন্তু আখিরাত পাবেন না। মা বোনরা, এজন্য আসেন আখিরাতের কিছু ফিকির করেন, আখিরাত পাওয়ার জন্য কিছু চিন্তা ফিকির আমাকে করতে হবে। সকলে বলি ইনশাআল্লাহ। এই 3 জন ডাকাত তখন চিন্তা করতেছে, বন্ধু চুরি না করে, ডাকাতি না করে স্বর্ণ মুদ্রা পাইলাম, আজকে আমাদের কপাল বড় ভালো। চলো বন্ধু আমরা আনন্দ করি। আমরা কি করে? কথা বলেন, একটু আনন্দ করি। আনন্দ করার জন্য একজন বন্ধু বলতেছে, বন্ধু গো, আজকের আনন্দের মাঝে আমরা একটু সবাই মিলে কি ভালো খাবার খাইতে পারি কিনা? এরা খায় কিনা? কথা বলেন। আনন্দ উল্লাস বন্ধু বন্ধুর সঙ্গে এরকম করে। দুনিয়ার জীবনেও কিন্তু এমন অনেক ঘটনা বাংলার জমিনে আছে। বন্ধু বন্ধুকে নিয়ে গিয়ে বন্ধুকে খাওয়ায়া বন্ধুকে শেষ করে দিয়েছে, করে কিনা বলে? বন্ধু সব চাইতে আবার, আবার বন্ধু সব চাইতে দুশ্মন। বান্ধবী বান্ধবী এত মিল, এত ভালোবাসা, এত প্রীতি, একটা খাবার 2 জনে ভাগ করে খায়। আবার এমন দশা হয়ে যায় 2 বান্ধবী এক বন্ধুকে ভালোবাসে। কথা বলেন, দুনিয়ার কথা বলতেছি। এক বান্ধবী 2 বান্ধবী এক বন্ধুকে ভালোবাসলো, বাসলো একজনকে। এখন 2 জনের মধ্যে একজনকে তো যাওয়াই লাগবে, একজনকে হারানো লাগবে। এক বান্ধবীকে বলে ওকে বিষ খাওয়াই দিলে, ওকে শেষ করে দিলে আমার বন্ধু, আমার প্রিয় তোমাকে আমি পাবো চিরতরের জন্য। কথা বলে ঠিক কিনা? এইটা হলো দুনিয়ার ভালোবাসা, লোক লালসা। কথা বলে ঠিক কিনা? ও মায়েরা সাবধান, এখানে পাপ করতেছো, ওখানে গিয়ে কি ধরা খাবার লাগবে, লাগবে কিনা বলেন? জন্য চিন্তা করতে হবে যে কেউ যদি আমাকে না দেখে আমি স্বামীর সাথে গোপনীয়তা করে, চুরি করে অন্য মানুষের সঙ্গে মোবাইলে কথা বলতেছি, বলেন হয় কিনা? বলবেন এই বাস হুজুর, এই বাস করতেছেন কেন? বর্তমান যুগে হইতেছে এমন, স্বামীকে ফাঁকি দিয়ে স্বামীর আড়ালে অনেক মা বোন, অনেক স্ত্রী কথা বলেন কি করে? আলাপ করে, সম্পর্ক হয়ে যায়। এখান থেকে কি সংসার নষ্ট হয়ে যায়? ইসলাম থাকলো। কথা বলেন, তাহলে ওটা দেখতে হবে আগে, ইসলাম আগে ঘরে দেখতে হবে। রাষ্ট্রীয় ভাবে আমরা ইসলাম নিয়ে রাজপথে দৌড়াইতেছি, মারামারি করতেছি, তাবলীগ জামাত, চরমোনা, ফুরফুরা, সব দল দল মারামারি, কালো টুপি, সাদা টুপি, কাই পাগড়ি, সবুজ পাগড়ি নিয়ে মারামারি, কিন্তু ইসলাম আমার ঘরে নাই, ইসলাম আমার ফ্যামিলিতে নাই। কথা বলে না ভাবে আগে সর্বপ্রথমে ইসলামের বুনিয়াদী শিক্ষা নিজে এবং আমার ফ্যামিলির মধ্যে ঢোকাতে হবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথাটা, কোরআনের হক। সম্মানিত উপস্থিতি, এইবার যখন এরকম করে
বন্ধু গো, আজকে আমাদের খাওয়া হবে একটু মিষ্টি মুখ করে বন্ধু। দুইজন বন্ধুর সাথে ভাবলাম বেশি, ওই দুজন বলতেছে বন্ধু সলিম করিম তুমি যাও, একজনকে পাঠায় দিয়েছে, দুই বন্ধু মিলে তুমি বাজার থেকে একটু মিষ্টি কিনে আনো গো বন্ধু। আজকে খুশির দিনে আমরা তিন বন্ধু একসাথে মিষ্টি খাবো। তিন বন্ধু একসাথে আমরা কি করব? মিষ্টি খাবো। এই দুই বন্ধুর মিল বেশি। এই দুইজন বন্ধু এক জায়গায় বসে আছে আর বন্ধুকে বাজারে পাঠাইছে। ও মুসলমান ইমানদার চণ্ডীপুর গ্রামবাসী, তোমাদের মধ্যে এমন চরিত্র হতে পারে, হবে না এমন নয়, এই বিষয় না হোক অন্য বিষয় হতে পারে। বাবার সন্তান তুমি, বাবার সম্পত্তি দুই ভাই মিলে যুক্তি করে অপর ভাইকে কম দিতেছো বা দিতেছো না, কথা বলেন হয় কিনা? এটাও কোরআনের কথা। বাবা হিসাবে আপনার হক, আপনার সন্তানকে কোনটাকে কম দিতে পারবেন না, হক না এটা। আপনি কবরস্থানে শুয়ে শান্তি পাবেন, আপনার সম্পত্তি বন্টন করার সময় ভাগ ঠিক মতো করেন নাই, এক ছেলেকে কম দিয়েছেন, এক ছেলেকে বেশি দিয়েছেন, এক মেয়েকে দেনই নাই, ও সারা জীবন অভিশাপ করবে। কথা বলেন, কথা বলেন, কোরআনের কথা। এজন্য সাবধান মুসলমান। বোঝানোর জন্য বলতেছে, অল্প অল্প করে সময় শেষ করব। এই বিষয় যখন দুই বন্ধু যুক্তি করে, বন্ধুরে আমরা তো দুইজন আত্মার আত্মা বন্ধু রে, তোকে ছাড়া আমি বাঁচি না, তুই তো আমার বন্ধু। ও আসলে বাজার থেকে ওকে দুইজন মিলে পিটায়া পিটায়া হত্যা করে আমরা বন্ধু তিনটা স্বর্ণ দুইজনা ভাগ করে নেব। লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা মুখস্থ করে নেন। লোভে পাপ, পাপে মৃত্যু। বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যু কাউকে ছাড়ে না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইবার যখন দুইজনা মিলে চুক্তি করলো যে আসলে ওকে মারবো, আর এই মিষ্টি কিনা বন্ধু সালাম কম নয়, একই ক্লাসে পড়েছো বন্ধু, তোমার যেমন মেমোরি রয়েছে ওরও তো মেমোরি রয়েছে। তুমি সায়েন্স নিয়ে পড়ে বড় কলেজের প্রিন্সিপাল হয়েছো, তোমার সাথে একই কলেজে পড়ে ও দারোয়ানও হইতে পারি না। কথা বলেন, হয় কিনা বলেন? হওয়া স্বাভাবিক। একই কলেজে এরকম চাকরি হয়েছে, ও দারোয়ান হয়েছে, ও বলে সব কাজ শেষ করে চুরি চুরি করে বলে বন্ধু দোস্ত, হয় কিনা? কথা বলেন। এরকম নজির বাংলার জন্য অনেক আছে, আমি দেখেছি। বলে, এই দোস্ত তুই প্রিন্সিপাল রে, তাহলে একসাথে পড়েছি রে, আজকে আমি দারোয়ান, তুই প্রিন্সিপাল। কথা বলেন, বন্ধু তো থাকে কিনা? থাকে। কিন্তু হয়তো বা পোস্টিং এর ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ও দুই জায়গায় ও চা বানায় দেয়, কিন্তু বন্ধু তো বাল্যকালে। সত্য কথা। এইবার এই বন্ধু বলতেছে, বন্ধু রে মিষ্টি তুমি খাবা, আমি কষ্ট করে বাজার থেকে মিষ্টি কিনে আনবো, তোমরা খাবা। বাজার থেকে মিষ্টি আনার পরে মগজের মধ্যে চিন্তা হয়েছে, ওই দুই ভাইকে, ওই দুইটাকে এমন মিষ্টি আজকে খাওয়াবো, জীবনের শেষ মিষ্টি খাওয়াবো। মিষ্টির মধ্যে মিষ্টি কেনার পরে, দামি মিষ্টি কিনছে, কেনার পরে দামি বিষ মিষ্টির মধ্যে মিশায়া দিয়ে বলছে, তারা আজকে তোরে জন্মের খাওয়ানো খাওয়াবো। নিয়ে হাসতে হাসতে আসতেছে, বিষ মিশায় কি নিয়ে বলেন? কথা বলেন। এই যে হৃদয়ের কথা বলি, ওয়াজ শুনেন মুসলমান, ওই কল যদি ভালো না হয়, বললাম না প্রথম বলেছি সেজদার কথা, সেজদা তুমি 40 বছর ধরে দেবে, তোমার সেজদা যদি না কবুল হয়, সেজদার মতো সেজদা যদি না হয়, তুমি কখনো মাপ পাবা না। এজন্য আসেন ওই সেজদার মতো চেষ্টা করব, সেজদা যেন আমাদের ওইভাবে হয়। সকলে বলে ইনশাআল্লাহ। এইবার যখন মিষ্টি আনার পরে ওই ব্যক্তি মিষ্টি আনছে কি নিয়ে বলেন? কি মিশায় বলেন? বিষ মিশানো মিষ্টি। ওই দুই বন্ধু আনার পরে বলতেছে, মিষ্টি খাবো রে, আগে তোকে মিষ্টি দিয়ে দি, তোকে মিষ্টি দিয়ে নি। মুসলমান ইমানদার চণ্ডীপুর গ্রামবাসী বন্ধু তোমরা শোনো, আমার মুসল্লিরা, মুসলমান ইমানদার মা বোনেরা যারা আওয়াজ শুনতেছো, তোমরা এত সুন্দর করে বাবার সংসার থেকে এত সুন্দর করে গহনা সেজে
বাবার ঘর থেকে স্বামীর ঘরে যখন এসেছো, স্বামীর বাড়ি থেকে তোমার গায়ে এত পরিমাণ গহনা দিয়ে সুন্দর শাড়ি, যে একটা শাড়ির দাম হলো 10,000, 20,000, 50,000 টাকা, হয় কিনা বলেন? এই শাড়ি পরে তুমি স্বামীর ঘরে আসলে, আর এই স্বামীর ঘর থেকে একদিন তুমি সব গহনা, শাড়ি, চুড়ি যা কিছু আছে সব খুলে ওই স্বামীর ঘরের গেট থেকে তুমি বের হবে শুধু কাপড়ের 5টা কাপড় নিয়ে। কয়টা কাপড় নিয়ে কথা বলে? এই বিষয় নিয়ে আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। ও মা বোনেরা, যত রকম গহনা বিউটি পার্লারে তোমাকে সাজায়া স্বামীর টাকা, বাবার টাকার ভয়ে, অহংকারে তুমি এত সুন্দর সেজে যে সুন্দর গাড়িতে স্বামীর ঘরে তুমি আসলে, স্বামীকে তুমি